হচ্ছে না তো। আমি কোনো ভণ্ড পীরের কথা বলি না, হাক্কানি ওলি যারা তাদের কথা বলি। জেনে রাখেন, আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী দাদা হুজুর হক ছিল না হক ছিল? হক পীর ছিলেন। বড় পীর সাহেব হক না হোক, জোরে বলেন হক। খাজা গরিবে নামাজ হক না হোক, হক ছিলেন। এখন যদি কেউ তার মাজারে যে সিজদা করে, এটা কি খাজা হুজুরের দোষ? কথা বলেন, এটা খাজা হুজুরের দোষ? জেনে রাখেন আমার সোনার ভাইরা, এরম ভাবে রাসূল বলছে इन्ना फिल जसद ला मुदगतुन इजा सलुहत सलुहल जसद कुल्लुहु। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। और इजा फसदत फसदल जसद कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अला वही अल काल्ब, उसका नाम है काल्ब, अंतर। अंतर যদি পাক থাকে বডি পাক, আর অন্তর নাপাক মানে বডি নাপাক। বড় পীর সাহেব এক 34 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারে না। আমি মনে মনে নিয়ত করছে হুজুরের বাড়িতে চুরি করতে যাব। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। কে বলছে? জোরে বলো। চোর বলছে যে আপনার দরজার কাছে চলে গেছে, দরজা খুলতে যাবে, আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলবে না? আপনার আবার এসে দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, আপনার দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি দরজা ব্লক। আপনার কেউ আর খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা। যাই বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। যেটা বলবেন না? কোন আব্দুল কাদের জিলানী, যে আব্দুল কাদের আল্লাহ জিনার মাকাম কত আলা করেছিলেন, কত ইজ্জত দিয়েছিলেন। যে আব্দুল কাদের জিলানীর আল্লাহ ইজ্জতকে আল্লাহ আলা করে দিয়েছিলেন। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক হুজুর শিশু বেলায় নাবালক অবস্থায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। মসজিদে নিয়ে গেছে, এখন সিঁড়িতে বসে আছে, বাচ্চা ছেলে সব উপরের জুতো নিচেই করে দিচ্ছে, নিচের জুতো উপরে করে দিচ্ছে। এখন সবাই মিলে বলছে যে দেখি কে জুতো সরায়। প্রথম দিন দেখে সেম প্রবলেম, দ্বিতীয় দিন সেম প্রবলেম, তৃতীয় দিনের দিনে বলছে দাঁড়া, একজন বলছে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। একজন নামাজি লুকিয়ে লুকিয়ে দেখে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর ওই লুকিয়ে লুকিয়ে জুতো সরিয়ে আপনার জুতো সরাচ্ছে। কোনো কথা না বলে আবু সালে মুসা জাঙ্গির কাছে চলে গেছে। কোন ছেলে আপনি মসজিদে এনেছেন, এ আমাদের প্রতিদিন জুতো গোলমাল করে দিচ্ছে, খবরদার একে মসজিদে আনবেন না। কোন আব্দুল কাদের আপনার বলছে যাই, আবু সালে মুসা জাঙ্গি বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরতে আবু সালে মুসা জাঙ্গি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো কেন বাবা? উপরে জুতো কেন নিচে করো, নিচের জুতো কেন উপরে করো? হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিলেন আব্বা জান, আমি নিজের ইচ্ছায় এই কাজ করি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। তাহলে সেই আব্দুল কাদের জিলানী, আলহামদুলিল্লাহ। তাহলে এই তো আমার ভাই এসেছে, মাশাআল্লাহ হয়ে গেছে শেষ। না আর নয় ভাই, আর অনেকক্ষণ আব্বা অনেকটা দূরে যেতে হবে, আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। যাই হোক অনেকক্ষণ কথা বললাম, আপনারা আমার বাপ হন আব্বা হন, কেউ কষ্ট পেলেন আমার কথাবার্তায়? হাত তুলে রাখেন, দেখান তো আমাকে কারা আবুল বাসার কে, আমি আপনার পীরের বাচ্চা, আমাকে কে অন্তর থেকে ভাইয়ের মতো ছেলের মতো ভালোবাসেন, কারা কারা হাত তুলে দেখান দেখি। কোনো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? যদি কোনোদিন আপনার এই রাজবাড়ি সরবেরিয়া মঠবাড়ি এলাকায় বিপদে পড়ি আপনাদের ডাকি সারা পাবো তো নাকি? বিপদে পড়লে সারা পাবো তো নাকি? আল্লাহ কবুল করেন। না বাংলা বলছি, বাংলা সবাই বাংলা বুঝে, বাংলা শুনবেন তো? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চোরা